ও আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। বর্তমানে আমার চলতেছে 13 বছর। এর ভরণ পোষণের কথা বলতে গেলে এখন বর্তমানে আমার আব্বু আম্মু আছে। 2 মাস রিলেশন করার পরে তখন ও আমাকে নিয়ে যায়, পালিয়ে নিয়ে গিয়ে একটা কাজের কাছে ঘরোয়া ভাবে বিয়ে করায়। এই বিয়েটা হয়েছে একটা লটারির মাধ্যমে। যখন আমরা কোর্টে যাই, যাওয়ার পরে এই কাবিনটা দেখাই, তখন সবাই বলে যে এটা তোর বিয়ে হয় নাই, এতটুকু বাচ্চার সাথে সবাই চিট করছে। বিদেশে আমার মা যখন ছিল, ও আমার মাকে হুমকি দিত যে তুই বাংলাদেশে আসলে তোরে মাইরা ফালাবো। আমার আব্বু গাড়ি চালাইতো, রাস্তাঘাটে বলতো যে তুই যেইখানে যাবি তোরে যেইখানে পাবো ওইখানেই মাইরা ফালায়া থুয়া দিমু। তো ও আমাকে বলছে যে চলো, আমাদের দুজনের ফ্যামিলিতে একজনও মানবে না, তুমি আমার সাথে চলো, আমি তোমারে নিয়ে যাই। তখন এইসবের পাশে ছিল ওর ভাই, ছিল ওর খালাতো ভাই, ছিল ওর বেস্ট ফ্রেন্ড ছিল বিপ্লব, এবং অয়ও ছিল। ওর আরো 2-3টা ফ্রেন্ড ছিল। সবাই মিলে আমারে নিয়ে গেল কেরানীগঞ্জ এক জায়গায়। ওইখান থেকে আমাকে আবার নিয়ে আসছে। যখন এইসবের মূল কারণ হচ্ছে ওর মা সবকিছু জানতো, কিন্তু তখন আমার আব্বু আম্মু কিচ্ছু জানতো না। আমার আব্বু যখন থানায় জিডি করলো, তার 5 দিন পরে ওর মা আমাদের ফোন দিছে। ফোন দিয়া মানে ওরে বলতেছে, তখন আমি পাশে ছিলাম না, বলে যে বাবা তুই ওরে নিয়ে আয়, ওর বাপে তো পুলিশ আনছে আমাদের বাসায়, তুই ওরে নিয়ে আইসা পর। তখন ওর মা ওরে যখন এই কথা ফোন দিয়া বলে, তখন ও আমারে বলে যে আচ্ছা ল আমরা বাসায় চলে যাই, তোর বাপ মা অনেক দুশ্চিন্তা করতেছে, ই করতেছে, তোর আম্মু বিদেশ থেকে কান্নাকাটি করে। তারপরে সে ও আমাকে নিয়ে আসছে, এবং নিয়ে আসছে ঠিকই, কিন্তু ও আমাকে খাওন খরচ কিচ্ছু দিত না। ওদের বাসায় থাকতে, এক বাসার ভিতরে, সত্যি কথা বলতে কি, এক রুমের ভিতরে এরকম 3 ভাই, 3 ভাইয়ের বউ নিয়ে এবং একটা মা নিয়ে কেউ কোনোদিন থাকতে পারে না। না, সেই ক্ষেত্রে আমার আর যাওয়ার কোনো ইচ্ছা নাই, কারণ ও আমারে অনেক নির্যাতন করে এবং মাইরা ফেলারও চেষ্টা করছে বালিশ চাপা দিয়া। অনেক কান্নাকাটি করছি ওর কাছে আমি। এর ভরণ পোষণের কথা বলতে গেলে এখন বর্তমানে আমার আব্বু আম্মু আছে, আমার আব্বু আম্মু দেখবে। আগামী মঙ্গলবার দিন আদালতে রায় হবে যে বাচ্চাটা কার কাছে থাকবে, আমার কাছে নাকি ওর বাবার কাছে থাকবে। কিন্তু আমারে যখন জজ জিজ্ঞাসা করলো যেটা তোমার ছেলে, আমি বললাম হ্যাঁ। তারপর বললো তুমি খুশি, আমি বললাম জি আমি অনেক খুশি। এরপরে এবার আর রায় দেওয়া হলো না, কিন্তু সামনের মঙ্গলবার অবশ্যই রায় দেওয়া হবে। এটা হয়েছিল ফেসবুক থেকে। এবং ধরেন 2 মাস রিলেশন করার পরে তখন ও আমাকে নিয়ে যায়, পালিয়ে নিয়ে গিয়ে একটা কাজের কাছে ঘরোয়া ভাবে বিয়ে করায়। কিন্তু কাজীটা মানে কিরকম ওইটা জানি না, কিন্তু এই বিয়েটা হয়েছে একটা লটারির মাধ্যমে। যখন আমরা কোর্টে যাই, যাওয়ার পরে এই কাবিনটা দেখাই, তখন সবাই বলে যে এটা তোর বিয়ে হয় নাই, এতটুকু বাচ্চার সাথে সবাই চিট করছে। তখন আমি আর বুঝতে পারি নাই। আমারে বললো যে এটা তোমার সাথে চিট করছে, এটা লটারির মাধ্যমে বিয়ে করছে তোমারে। বর্তমানে আমার চলতেছে 13 বছর, মাত্র 7 মাস চলতেছে। আমি চাই ও জানি জেল খাটুক, কারণ না বিদেশে আমার মা যখন ছিল, ও আমার মাকে হুমকি দিত যে তুই বাংলাদেশে আসলে তোরে মাইরা ফালাবো। আমার আব্বু গাড়ি চালাইতো, রাস্তাঘাটে বলতো যে তুই যেইখানে যাবি তোরে যেইখানে পাবো ওইখানেই মাইরা ফালায়া থুয়া দিমু। এসবের কথা বলতো, অনেকই করতো, মানে খারাপ ভাষায় যে বিচ্ছিরি ধরনের আমার আম্মুর সাথে গালাগালি করছে। ওর মা ও পর্যন্ত, আমার আম্মু বাংলাদেশে ছিল না, বিদেশে ছিল, কিন্তু ও অনেক খারাপ ভাবে বিচ্ছিরি গালাগালি করছে। এবং ওই দিন আমরা যখন কোর্টে গেছি, আমার আম্মুর সাথে ওর আম্মুর তখন কিন্তু সামনাসামনি কোনোদিন দেখা হয় নাই। ওরা যদি আমার আম্মুরে বলতো যে যা হওয়ার হইছে মাফ কইরা দেন, আর এরকম হইব না, তাহলে আমার আম্মু আব্বু মাইনা নিত। কিন্তু ও যেরকম করছে ওর ফ্যামিলি সহ, মানে ওর মা তো আমার আম্মুরে বলতেছে তুই কে, তোরে আমি নিচে দেখা নিমু, অনেক খারাপ ধরনের কথা বলছে। আমি যখন চইলা যাই তখন আমি ক্লাস 6-এ ছিলাম। 6 বছরের মেয়েটাকে বিয়ে হুম করার কারণ কি? কারণ হচ্ছে ওর সাথে ফার্স্টে আমার সাথে ফেসবুকে পরিচয়, 1.5 মাসের লান রিলেশন। তারপরে ও আমাকে চাপ দিত যে আমাকে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবো আমার আব্বু আম্মু, তো তুমি আমাকে নিয়ে যাও নাহলে আমি মরে যাবো। তোরে আমি পালাই নিয়ে এসেছি, তাই সাথে নিয়ে কেরানীগঞ্জ গেছি। কেরানীগঞ্জ যাওয়ার পরে ওর বাপে থেকে কাগজ চাওয়া হয়েছে যে জন্মদিনের কাগজটা দেন, আমি ওরে নিয়ে এসেছি। তো সে আমারে ছবি তুলে কাগজটা দিছে, আমি অনলাইনে বাই করছি। বাই করার পরে আমরা বিয়ে করছি। তো এমনি গেল কয়েকদিন ভালাই গেল, যখন আমরা আসছি তখন আঙ্গ বিয়া মাইনা নেয়। আর পরে ওর বাপে যখন আঙ্গ বাসায় আইতো যাইতো, তখন জর্গা ঝামেলা বাজতো। ওর বাপে যখন আইতো আর এমনি ঠিক ভাবে চলছিল। তো গেছে পরে নানান ছেলেদের সাথে কথা বলে এই বিষয়ে আমি বলছি আরে, তো হ্যাঁ বলে সমস্যা নাই, আমি দেখবো মনে, এ কথা অনেকবার বলছে। বলার পরে পরে একদিন আমি হাতে নাতে ধরছি ছেলের সাথে কথা বলতেছে। পরে হ্যাঁ বিচার দেওয়া হয়েছে, কয় সমস্যা কি, আমার মেয়ে কথা বলবো, আছে টিকটক করে আবার, এর বিষয়ে কথা বলছি। তো হ্যাঁ বলতেছে যে টিকটকে টেকা কামায়, অশ্লীল ভাবে ভিডিও বানায়, খারাপ বিলে অন্য ছাড়া গেঞ্জি পইরা, এই বিষয়ে কইছি অনেক। তো অন্যভাবে কথা বলতো খারাপ বিলে। তো তখন আমি এই ভিডিওটা পাই, আমার একটা আইডি, আমার বউ মানে জুই, ভিডিওর হচ্ছে এই যে এটা, এই ছেলেদের সাথে কথা বলতেছে খারাপ বিলে। তো এই জিনিসটা আমি পাই একটা নতুন আইডি দেয়, ফেক আইডি দেয়া। তো ও জানে না এই বিষয়ে। তারপরে অনেক ভিডিও ছিল আমার কাছে, তো ওগুলা কাইটটা দিছে, কিন্তু কিছু ভিডিও আছে আমার কাছে। আর ওই যে আমার নামে মিথ্যা অপবাদটা দিল যে ওরা মাইরা বাই করে দিছি,
তা প্রমাণও আমার কাছে আছে। ছেলে ছয়শে থুইয়া ও গেছে 1 ঘন্টার কথা বললা যে আমার বাবা স্টক করছে, তা আমি 1 ঘন্টার লেগে যাই দেখা আয়া বরম। তো এখন পর্যন্ত আহে নাই, 3 মাস গেছে গা। তারপরে ওরা কোর্টে জানাইছে, জানানোর পরে আঙ্গরে ডাকছে। তো আমরা গেছি যে আমরা একটা মামলা করছি পারিবারিকভাবে, ওরাও করছে। যখন আমরা মামলা করছি আমাকে কোর্টে যখন নিছে তখন অগ কথাই শুনছে। যখন আমি বলতে গেছি তখন আমার কথা শোনে না। আমি যখন বলতে যাই তখন মানে তারা ক্যামেরা বন্ধ করে দেয়। তারপর আবার ও যে সন্তান দাবি করে না, তাও ভিডিও আমার কাছে আছে যে সন্তান হয় চায় না, কিন্তু দাবি করার বাপে আর বাপে পালতে চায়। তা আমি কইছি আমি বাইচা থাকতে আমার ছেলের আমি কারো পালতে দিব না। সে ভিডিও আছে আমার কাছে, এই যে সেই ভিডিও ও বলতাছে এই জায়গার ভিতরে, একটু সাউন্ড দেন, সাউন্ড দিয়ে এই যে উনি কি নেশা করেন? নেশা করে না। আচ্ছা, আপনি যে বললেন, হ্যাঁ, আপনি যে বললেন যে